5 জুন 1962। পাঠ হল হরি ভক্তি প্রদায়িনী সভা, কথামৃত। শ্রী জীবনকৃষ্ণ পাঠ শুনে বললেন, হরি ভক্তি প্রদায়িনী সভা পাগলের মেলা। আমি এই বললাম, তোরা মানে কর, ধর তোদের এক্সামিন হচ্ছে, তোদের এই জিনিস দেওয়া হলো, তোরা কি করবি? জনৈক হরি নির্গুণ ব্রহ্ম আর ভক্তি হচ্ছে দ্বৈতবাদ। সেই জীবনকৃষ্ণ, তুই কি করে জানলি হরি নির্গুণ? তাহলে জানা যাচ্ছে না। আর যদি হরিকে না জানা যায়, তাহলে ভক্তি কি? কাকে ভক্তি? তাহলেই হলো, যাকে জানা যায় না তাকে ভক্তি। এ পাগলামি হচ্ছে, পাগলের মেলা হচ্ছে, নয় কি? বাবা, এরাই তোমাদের বৈদিক ধর্মকে উচ্ছেদ করেছে। বেদে কি বলেছে? যাই হোক, তারা তবু বলেছে আত্মা দ্রষ্টব্য, মন্তব্য ইত্যাদি। আর ঠাকুরও আমায় বলে গেছেন ভগবান দর্শন। ধীরেন, হ্যাঁ বলে নিন এটা। এই যে হরিভক্তি প্রদায়িনী সভা, এটা কথা মৃত্যুর একটা কথা। তো 150 বছর আগে তখন ওই রকম ছিল সব ছোট ছোট সভা, হরিসভা এখন তো হরিসভা বলে ছেড়ে দেয়। এখনো আমাদের এই দিকটায়, আমি জানি না কলকাতায় কি আছে, আমাদের এই দিকটায় 3-4টে হরিসভা আছে এইটুকু জায়গার মধ্যে। এই দিকটায় হেঁটে গেলে পুকুর পাড়ে হরিসভা, ওপারে রেল লাইনের ওপারে হরিসভা, এগুলো সবই ওই হরিভক্তি প্রদায়িনী সভা, ছোট করে হরিসভা হয়ে গেছে। কি কাকে ভক্তি দান করে, তাই না? কি বলেছেন, পাগলের মেলা, পাগলামি। পাগলামি মানে কি? ব্রেনের কাজ নেই, ব্রেন ঠিকঠাক কাজ করছে না, এই তো পাগল। হ্যাঁ, মানে কি করবি? একজন বলছেন হরি নির্গুণ ব্রহ্ম, তার ভক্তি হচ্ছে দ্বৈতবাদ। এই দেখো, হরি যদি নির্গুণই হন, তবে তার আবার ভক্তি কি, আর তার আর দ্বৈতবাদ করতে কি এলো? নির্গুণকে কি জানা যায়? নির্গুণ ব্রহ্মকে তো জানাই যাচ্ছে না, তিনি তো নির্গুণ, অস্থি মাত্র, মনে মনে জানা হচ্ছে যে নির্গুণ বলে কিছু আছে। যা কিছু সগুণে প্রকাশ পাচ্ছে, তা আসলে নির্গুণের অন্তরে ছিলই, প্রকাশ পেল। আজকের দিনটা গতকাল ছিল না, গতকাল আজকের দিনটা নির্গুণে ছিল, আজ সকাল হলো, দিনটা সগুণে প্রকাশ হলো। এই হচ্ছে নির্গুণকে জানার শ্রেষ্ঠ উপায়। কাল কি ঘটবে আজকে জানি না, আগামীকালটা নির্গুণের গর্ভে আছে। সকাল হবে, আগামীকাল সকাল হবে, দিনটা প্রকাশ পাবে। এবার প্রতিটি মুহূর্তই নির্গুণে আছে। 1 ঘন্টা পরে কি হবে আমি এখন বলতে পারবো না, ওটা নির্গুণে আছে। 1 ঘন্টা পরে সেটা সগুণে প্রকাশ পাবে। তা যা প্রকাশই পায়নি, সে তার আবার ভক্তি কি? কাকে ভক্তি? যা জানা যাচ্ছে না তাকে ভক্তি? এটা হয়? আমি যা জানি না তার প্রতি আমার কি ভক্তি আসবে? এইগুলো ভুল। হ্যাঁ, বলছেন বৈদিক ধর্মকে এরা উচ্ছেদ করেছে, কারণ বেদ বলছে আত্মাকে জানতে হবে, শুনতে হবে, হ্যাঁ, আত্মা ওরে দেখতে হবে, আত্মা ওরে দ্রষ্টব্য, আত্মাকে দেখা চাই, আত্মার সাক্ষাৎকার হওয়া চাই, তবে গিয়ে ভক্তি। ঠাকুর বলছেন না দেখলে ভালোবাসবি কাকে? তার মানে আগে দেখতে হবে, তারপর ভালোবাসবি। কে দেখেছে? আত্মাকে দেখেছে কে? কেউ দেখেনি। একটা লোকের আত্মার সাক্ষাৎকার হয়, ঠাকুরের হয়েছে, তাই ঠাকুরের ভক্তি আমরা অ্যাকসেপ্ট করব। হ্যাঁ, দেখেছেন চৈতন্যদেব আত্মা সাক্ষাৎকার হয়নি, কিন্তু সাকারে কৃষ্ণের অবতরণ ঘটেছিল, নির্গুণ চৈতন্য রূপ ধারণ করে অবতরণ করেছিল, আকর্ষণ অনুভব করেছেন, ভক্তি। জীবন কৃষ্ণ আত্মা সাক্ষাৎকার হয়েছিল।
বলছেন আমার মধুর ভাব ছিল রে, আমার যে কি ভীষণ মধুর ভাব ছিল, তোদের কি বলবো, ভক্তি। তা বাদে বাকি সব লোক যারা বলছে ভক্তি বলে আসলে কিছু নেই। তুমি যদি বলো যে না মাসি, আমি তো অনেককে দেখেছি ঠাকুরের কাছে হাত জোর করে বসে কাঁদে, কত কিছু বলে, ওগুলো হচ্ছে প্রার্থনা। আরো সোজা করে বলতে গেলে সাইকিয়াট্রিক ল্যাঙ্গুয়েজে বলতে হবে কামনা বাসনা, নিজের মনের কামনা বাসনা। আরে বাবা, সাত্বিক কামনাও কামনা। হ্যাঁ, সত্যি হ্যাঁ, সবসময় কামনা বাসনা বললেই যে জগতের ভোগ হচ্ছে তা নয়, সাত্বিক ভোগও কামনা। সব কিছু না। ঠাকুরও বলছেন ভগবান দর্শন, উনি বলছেন হ্যাঁ ভগবানকে আগে দেখতে হবে, জোর সোর করে আগে বাবুর কাছে যেতে হবে। বাবুর বাগানে কত গাছ, কত আম, কত ডালপালা, সব জেনে কি হবে, আগে বাবুকে দেখা চাই, বাবুর কাছে জোর সোর করে পৌঁছতে হবে, বাকি সব নেগেটিভ। হ্যাঁ, পড়ো। ধীরেন, ওদের সব নেগেটিভ। শ্রী জীবনকৃষ্ণ: আচ্ছা ধর হরি অস্থি, কিন্তু শুধু অস্থি বললেই হবে না, সে ভাতি হওয়া চাই, তারপর প্রিয়। ওরা কি করবে এই অস্থিকে নিয়ে? এই অস্থি নিয়ে কি কেউ কেটে কেটে একটু একটু করে দেবে? ওদের ভগবান তাহলে কি হয়ে যাচ্ছে বাবা? ধীরেন: কেন, ওদের ওই বাতাসা আছে দেবে? শ্রী জীবনকৃষ্ণ: ও বাবা, ঠিক বলছো, ওদের বাতাসা তাহলে ভগবান। আচ্ছা দেখো, এই যে যাঁরা বলেন অনু চৈতন্য, জীবন কৃষ্ণ একটি বিশাল আগুন, আমাদের মধ্যে সেই আগুনের ক্ষুদ্র ক্ষুদ্র স্ফুলিঙ্গ, এইটাই বলতে চেয়েছিলেন অনু চৈতন্য। জীবন কৃষ্ণ কাটছেন, এই অস্থি হচ্ছে সেই চৈতন্য, হরি অস্থি সেই চৈতন্য। কিন্তু শুধু চৈতন্য বললে তো হবে না, সেই চৈতন্য ভাতি মানে ফুটে ওঠা, প্রকাশ হওয়া চাই, তবে সে আমার প্রিয় হবে। চৈতন্য কোথায়? চৈতন্য শরীরেই, সেই চৈতন্য থেকেই এত বড় শরীর, সেই চৈতন্য আমার শরীরের মধ্যে আছে, আমার এই জ্ঞান হচ্ছে, তা প্রকাশ পাচ্ছে কোথায়? স্বপ্নে। স্বপ্নে যখন আমরা ওকে দেখছি, সেই চৈতন্য রূপ ধারণ করছে, চিৎ ঘনকায়, তাই তো উনি বলেছেন চৈতন্য চিৎ ঘনকায়, চিৎ যোগে মূর্তি ধারণ করছে, তাহলে গোটাটাই দেখছি। এবার উনি কিভাবে কাটছেন বলছেন, ওই অস্থিক নিয়ে ছোট কি কেটে কেটে একটু একটু করে দেবে? অস্থিকে তো খণ্ড বিখণ্ড করা যায় না। বাতাসা দেবে, হ্যাঁ ওই বাতাসাই দেবে, অর্থাৎ একদম জগতে চলে এলেন, ছিলেন আত্মিকে, একদম জগতে নেমে বলছেন যে ওই অস্থিকে খণ্ড বিখণ্ড করে কেটে কেটে দেওয়া যায় না, অস্থি এক, সব ক্ষেত্রেই সে এক, সব মানুষের ক্ষেত্রে সে সেই এক। বাতাসাই হবে, বাইরে দিলে এই বাতাসা কতটুকু মিষ্টি ওইটুকু হবে, অর্থাৎ বাইরে তো দেওয়াই যায় না, বাইরে তুমি অস্থি জ্ঞান দিতে চাও, তার মাধুর্য এই একটা বাতাসার সময়। অস্থি জ্ঞান তো কাউকে দিতে লাগে না, কারণ অস্থিকে সে বই নিয়ে বেড়াচ্ছে, তার নিজের অস্তিত্বই তো একটা, হ্যাঁ একটা পজিটিভ, সুতরাং তাকে আর অস্থি কাউকে দিতে হবে না। এবার এই চৈতন্য রূপ ধারণ করছে, তখন কি হচ্ছে? প্রিয় হচ্ছে। তাই জন্য আমরা ওর প্রতি একটা আকর্ষণ অনুভব করি, উনি প্রিয় কেন? ওর রূপটা, আমার চৈতন্য ওর রূপটা নিয়ে ফুটেছে, আমারই অন্তঃস্থ চৈতন্য ওর রূপটা নিয়ে ফুটেছে, তাই আকর্ষণ অনুভব করছি। এটা একটা সোজা কথা। ঠাকুর যখন বলছেন যাকে দেখবিনি তাকে ভালোবাসবি কাকে, তখন আমরা বুঝতে পারছি ঠাকুর এই কথাটা ভবিষ্যতের জন্য রেখে যাচ্ছেন, যে তোরা দেখবি এবং তোদের মধ্যে ভালোবাসাটা জন্মাবে। তিনিও তার নাম
কথামৃতে এই কথা পড়া হতে শ্রী জীবনকৃষ্ণ প্রশ্ন করলেন, আচ্ছা এ কীরকম বল দেখিনি? রঘু সেন ওই হরিভক্তির মতোই হয়ে যাচ্ছে। শ্রী জীবনকৃষ্ণ, তুই যে ওভার ক্লেভার হয়ে যাচ্ছিস। না, এই তিনি আর তার নাম। তার নামটি কি? আর তিনি বা কীরকম? তিনি বলতে কাকে বোঝাচ্ছে? কোনটি তার নাম? তাহলে কি হচ্ছে জানিস? ওই হরে কেষ্ট হরে কেষ্ট ও যা হচ্ছে, আর ফরে কেষ্ট একই হয়ে যাচ্ছে। প্রথমে তাকে রূপ কল্পনা করে নিতে হবে, আর এই কল্পনার রূপ ধরে ফুটে উঠবে। হচ্ছে কি? এই প্রাণ শক্তি রূপ ধরে ফুটে উঠেছে। তাহলে হচ্ছে কি? তারা এই প্রাণ শক্তিকে নিয়ে খেলা করছে। আর দেখ আমাদের প্রাণশক্তির খেলা কি? হ্যাঁ রে, আমি আমার প্রাণশক্তিকে নিয়ে খেলা করছি, এই তোদের ভেতর আমার এই রূপটা নিয়ে। কি অপূর্ব বল দেখিনি? কি অপূর্ব এই মনুষ্য দেহ! এই মনুষ্য দেহ যে কি অপূর্ব, তা আমি তোদের কি করে বোঝাবো রে? আমার এমন কোনো ভাষা নেই যে তোদের বোঝাই। আমরা ধন্য বাবা, এই মনুষ্য দেহ নিয়ে এই জগতে এলাম। আমাদের জীবন সার্থক হয়েছে। আমরা বুঝতে পেরেছি এই মনুষ্য দেহের কি অদ্ভুত অপূর্ব মহিমা। কিছু ধরবি না, খালি ধরবি কেন একটা মানুষের রূপ আমরা এত লোক দেখছি। ধীরেনকে আচ্ছা এটা বলিনি, এই যে বলছেন তিনি ও তার নাম, ঠাকুরের আত্মা সাক্ষাৎকার হয়েছে, ঠাকুর তাকে ভালোবেসেছেন, কিন্তু ঠাকুরের দ্বৈতবাদ আছে। ঠাকুর জানতেন, মা সব জানে, ঠাকুর জানেন তার দেহ চৈতন্যময় হয়েছে, কিন্তু তার যে জীব আমি যেটা জীব সত্তা, সেই সত্তাটা কিছুটা রয়ে গিয়েছে। তিনি বলছেন ভক্ত আমি ভক্ত, আমি চিনি হতে চাই না, আমি চিনি খেতে ভালোবাসি। তো চিনি খাবার জন্য তো একটা ক্রিয়া, চিনি খাওয়াটা একটা ক্রিয়া, কাজ। সেই কাজটার জন্য তার সেই আমিত্ব বোধটুকু ছিল, এই জীব আমিটুকু ছিল, জীব সত্তাটুকু ছিল। তাই তার দ্বৈতবাদ, আর এটা বেষ্টিতে দ্বৈতবাদ থাকবে। যতক্ষণ জগতের সঙ্গে অভিন্ন বোধ না হচ্ছে ততক্ষণ দ্বৈতবাদ থাকবে। ঠাকুরের এইটা ছিল। তাই তিনি যা পেয়েছেন সেই কথাটা বলছেন তিনিও তার নাম। এইবার সাধারণ মানুষের ক্ষেত্রে তো আর এই কথাটা খাটছে না, যেহেতু ঠাকুরের দ্বৈতবাদ, তাই ঠাকুর আর জগৎ আলাদা। জগৎ কখনোই ঠাকুরের মতন হবে না। ঠাকুর অসাধারণ ছিলেন, যশস্বী, ধার্মিক, তার মতন জগৎ হবে না। তাহলে জগতের জন্য তিনি কি বলছেন? তিনিও তার নাম বললে জগতের মানুষ কি করবে? কল্পনা করবে তিনি কি কে। প্রতিটি মানুষ কি করবে? কল্পনা করবে। তার দিক থেকে একটা ক্রিয়া থাকছে। বিবিদিশা হয়ে গেল তো, বিদ্যতার আপনা থেকে ফুটলো না, সে কল্পনা করছে। কল্পনা করে তার সেই কল্পনার মূর্তির সামনে সে বসে তার নাম করছে, কাঁদছে, প্রার্থনা করছে, ইত্যাদি ইত্যাদি। এবং যেহেতু মানুষটা নিজের প্রাণ শক্তি নিয়ে সে এই খেলাটা খেলছে, তাই প্রাণ শক্তি কি করছে? জিনিসটাকে রূপ দিয়ে দিচ্ছে, রূপ ধারণ করে ফেলছে। মনে মনে কল্পনা করছে, ঠাকুর তোমার কুণ্ডল কেন দোলে না? তুমি দোলালেই দোলে। প্রাণ শক্তি রূপ ধারণ করে দিচ্ছে, দিয়ে আবার তাকে দিয়ে কথাও বলাচ্ছে। যে সাধক এই কাজটি করছেন তিনি তৃপ্ত, যে আমি চেয়েছিলাম, ভগবান আমাকে দেখা দিয়েছেন। তার কখনো মনে হচ্ছে না যে আমি কল্পনা করেছি আর সেই কল্পনার রূপটাই ফুটেছে। যদি তিনি যা কল্পনা করেছেন তা না ফুটে অন্য কিছু ফুটতো, তাহলে কিন্তু তার সংশয় থাকতো মনের মধ্যে,
এটা কি হলো? তিনি নিঃসংশয় আমি যা চেয়েছি তাই দেখতে পেয়েছি। এটা প্রমাণ যে কল্পনার চেয়ে মানুষ বড়, আর তার প্রাণ শক্তি এইভাবে তার সঙ্গে খেলেছে। এইটা বেশটি। আর বিশ্বব্যাপীতে উনি বলছেন এখানে প্রাণ শক্তির খেলাটা কি, এখানে আর একক ব্যক্তির প্রাণ শক্তি নয়, সমস্ত জগতের মানুষের প্রাণ শক্তির সারীভূত রূপ হচ্ছে একটি জীবন্ত মানুষের রূপ, কোনো কল্পনা নয়। সমস্ত জগতের মানুষের প্রাণ শক্তির সারীভূত রূপ একটি জীবন্ত মানুষের রূপ। উনি বেঁচে তো কথাগুলো হচ্ছে, তাই তো, আর কল্পনার জায়গা নেই। সেই রূপটাই ফুটে উঠছে, একটা জীবন্ত মানুষের রূপ ফুটে উঠে দেখিয়ে দিচ্ছে যে ধর্মে কল্পনার স্থান নেই, কল্পনা কিছু ধর্ম নয়। তাই বলছেন আমাদের জীবন সার্থক হয়েছে। আমরা কি বুঝতে পারলাম? মানুষের শরীরটা থাকা চাই, শরীর ছাড়া তো এই জিনিস হবে না, হচ্ছে দেহাতীত বস্তু, কিন্তু উপলব্ধি হচ্ছে দেহ দিয়ে। তাই দেহটা অত্যন্ত প্রয়োজনীয় একটি শর্ত। উনি বলতেন না কিছু চাই না, মানুষ তার দেহ, এই হলেই হলো। মনুষ্য দেহই হচ্ছে একমাত্র শর্ত ধর্ম লাভের। মরে গিয়ে ধর্ম লাভ হয় না। ধীরেনকে, আচ্ছা তুই যে আছিস তার প্রমাণ দে, তুই তো নিজের কাছে প্রমাণ চা যে তুই আছিস। ধীরেন, এই যে আমি বাইরে সব দেখছি, এরা সব রয়েছে, এইটাই প্রমাণ যে আমি আছি। শ্রী জীবন কৃষ্ণ, ইহ বাহ্য ফিজিক্যাল নয়, তুই তোর নিজের জীবনে ভাব, তাহলেই পেয়ে যাবি। ওরে তুই আমায় দেখছিস, আচ্ছা তাহলে কি হচ্ছে? তুই যখন নিজে ছাড়াও আর একজন তোর ভেতর আছে এইটা দেখেছিস, তখনই প্রমাণ হচ্ছে যে তুই আছিস। তুই যে একজনকে ভেতরে দেখছিস তার প্রমাণ এই এরা সব, অর্থাৎ ঘরে উপস্থিত সকলে। তোর ভেতর যে একজন আছে, তুই যখন বাইরে দৃষ্টি ফেললি, তারাও সেই প্রমাণ দিচ্ছে। এতে কি হচ্ছে? তুই যে আছিস তার প্রমাণ। তুই যখন বাইরে দৃষ্টি দিলি, তখন ঘরের সকলকে দেখিয়ে এ প্রত্যেকেই সেই তোর ভেতরের জিনিস প্রমাণ দিলে। এতে কি হচ্ছে? মানুষ যে ব্রহ্ম, এইটাই প্রমাণ হচ্ছে। আর তা নয় তো লোকে কি প্রমাণ দেবে যে সে আছে? এই ঘুষি পাকিয়ে বলবে কি মশাই, এই তো আমি আছি। না, যখন নিজের দেহের ভেতর আমি ছাড়া আর একজন আছে এই দেখতে পাওয়া যাবে, তখনই প্রমাণ যে সে আছে। বাবা, আমার দৃষ্টি নেই, তোমাদের দৃষ্টিতেই আমার দৃষ্টি। তোরা দেখছিস আর দেখে আমায় বলছিস, তবে আমি দেখছি। দেখা আর শোনা একই জিনিস। পাতঞ্জলে বলেছে দেখা আর শোনা একই। আচ্ছা, আমার জ্ঞাননেত্র উদ্ভাসিত হলো। তোরা কি কেউ জ্ঞাননেত্র দেখেছিস? না, কেউই দেখিসনি, কিন্তু আমাকে দেখেছিস তো। আর দেখ, জ্ঞাননেত্র উদ্ভাসিত না হলে আমাকে দেখতিস না। তোদের জ্ঞাননেত্র উদ্ভাসিত হয়েছে বলেই আমাকে দেখেছিস। তাহলে কি হয়ে যাচ্ছে? আমার চোখ তোদের চোখ হয়ে যাচ্ছে। আমার দৃষ্টি নেই বাবা। হ্যাঁ বাবা, আমার দৃষ্টি নেই। তোদের দৃষ্টি আমার দৃষ্টি, তোদের চোখে আমি দেখি। কত সুন্দর করে লজিক দিয়ে দিয়ে বলছেন ধীরেনদা। বলছেন এই যে তুই যে আছিস প্রমাণ দে। বলছেন এই যে এরা সব রয়েছে, তুই তো নিজের কাছে প্রমাণ চা। বলছেন এই যে এরা সব রয়েছে, এইটাই প্রমাণ যে আমি আছি। ধীরেনদাও একটা অদ্ভুত লজিক বলেছেন। আমি যে আছি তার প্রমাণ কি? আমার সামনে বসা অসংখ্য মানুষ, তারাই প্রমাণ যে আমি আছি। কারণ তারা আমার সঙ্গে কথা বলছে, আমার দিকে আঙুল দেখাচ্ছে। হ্যাঁ, আমার সঙ্গে তাদের ইন্টারাকশন আছে জগতে জগতে।
তাহলে সেটাই প্রমাণ যে জগতে আমি আছি, কারণ এই মানুষগুলো আছে আর তারা আমার অস্তিত্বকে স্বীকার করছে, অতএব আমি আছি। এইবার জীবনকৃষ্ণ বলছেন এহ বাহ্য, ফিজিক্যালের কথা বলিনি, আত্মিকে বল। আত্মিকে কি হচ্ছে? আত্মিকে শরীরের মধ্যে আরেকজনকে দেখা হচ্ছে। বাইরে যেমন অসংখ্য মানুষকে দেখছি, শরীরের মধ্যে দেখছি বিশেষ একজনকে। সেই বিশেষ একজন মানুষকে যারা ঘরে বসে আছে তারাও দেখেছে ভেতরে, বাইরে নয়, বাইরে তো তিনি বসেই আছেন, ভেতরে আত্মিকে অনুভূতিতে। অনুভূতিতে আমি যাকে দেখছি, আমার সামনে বসাই মানুষগুলো তারাও অনুভূতিতে তাকেই দেখেছে। এইটা প্রমাণ যে আমার শরীরে যেমন আমি ছাড়া আরেকজনকে আমি দেখতে পাচ্ছি, এই এতগুলো মানুষ প্রমাণ দিচ্ছে যে তারাও তার নিজেকে ছাড়া আরেকজনকে ভেতরে দেখেছে। এইটা প্রমাণ হচ্ছে আমি আছি। খুব অদ্ভুত রকমের বলছেন। হ্যাঁ, কেননা লোকে কি প্রমাণ দেবে যে সে আছে? কি করে এটা প্রমাণ হচ্ছে যে আমি আছি? তাহলে আমি ভেতরে যাকে দেখলাম কোনো বিশেষ মানুষের রূপ, সেই রূপটা সামনে বসা এই মানুষগুলো তাদের ভেতরে দেখেছে। এইটা প্রমাণ হয় আমি আছি। কিভাবে প্রমাণ হয়? ওই যে বিশেষ রূপটা দেখছি, সেইটি আমার বিশুদ্ধ স্বরূপ, আমার ব্রহ্ম সত্তা। আর এই যে এতগুলো মানুষ বসে আছে, তারাও সেই বিশেষ স্বরূপকে দেখেছে, ব্রহ্ম সত্তাকে দেখছে। তো তাদেরও ব্রহ্ম সত্তা জাগরিত হয়েছে, আমারও হয়েছে। এবং যেহেতু ব্রহ্ম এক, তাই জন্য আমরা প্রত্যেকেই সেই একটি রূপকেই দেখছি, বিভিন্ন রূপকে দেখছি না। আমার ব্রহ্ম সত্তা আছে মানে আমি আছি, এটা হচ্ছে প্রমাণ। আমার ব্রহ্ম সত্তার উন্মোচন হয়েছে। কেন হয়েছে? আমি আছি বলে, আমারই ব্রহ্ম সত্তা। অদ্ভুত ভাবে বলছেন আমার দৃষ্টি নেই। ওনাকে, ওনার মনে হয়েছে যে আমি এই কথাগুলো বলছি, এবার এরা ভাবতে পারে যে আমি কি করে বলছি, আমার তো অভাব মুখ চৈতন্য। বলছেন আমার দৃষ্টি নেই, হ্যাঁ আমার অভাব মুখ চৈতন্য, ঠিক কথা। কিন্তু কি করে বলছি? এই তোরা এসে আমায় জানাচ্ছিস। উনি তো সবসময় বলেছেন যে জগৎ আমাকে জ্ঞান দিয়েছে। বৃষ্টি হলে নিজের ভেতর থেকে জ্ঞান আসবে, ভাবমুখ। আর যেখানে বিশ্বব্যাপিত্ব, সেখানে বিশ্ব এসে জ্ঞান দেবে, সেখানে আর ভেতর থেকে জ্ঞান নয়, বিশ্ব এসে জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, তবে তিনি জানতে পারছেন। এবার বলছেন বেষ্টিতে ওনার জ্ঞান নেত্র দর্শন হয়েছে। ওই যে দ্বিদল পদ্ম, দ্বিদল চক্র ঘুরতে 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 কপালের মাঝখানে একটা চাকা হয়ে গেল। তার মধ্যে একটি যোগসিদ্ধ মূর্তি তিনি দেখেছিলেন। এই তার জ্ঞান নেত্র উদ্ভাসিত হয়েছিল বেষ্টিতে। কিন্তু জগতে তো আর কোনো লোকের এই জিনিস হবে না, হলেও একটা বিচ্ছিন্ন অনুভূতি হবে, এর বাইরে কিছু না। অথচ তার সময়তে হাজার হাজার মানুষ তাকে দেখছে, তিনি বাইরেও বটে ভেতরেও বটে। বলছেন ওইটা তোদের জ্ঞান নেত্র উদ্ভাসিত হয়েছে, নাহলে তোরা দেখতেই পেতিস না। ওই চোখটা খুলেছে বলেই দেখতে পেয়েছিস। এটা হচ্ছে কি, যা দেখা হয়েছে তাকে ডিডিউস করে, ডিডাকটিভ লজিক ডিডিউস করে আমরা প্রমাণে ফিরছি, কারণে ফিরছি, ফল থেকে কারণে যাচ্ছি, যে এইটা দেখা হয়েছে কেন হয়েছে, এই কারণটা। এইভাবে বোঝাচ্ছেন, অদ্ভুত সুন্দর। তারপর পড়ো। 7ই জুন 1962। নারদাদির ন্যায় লোকের জীব শিক্ষার জন্য দেহ থাকে। কথামৃত। শ্রী জীবনকৃষ্ণ সকলকে উদ্দেশ্য করে রহস্য ভরে বললেন, হ্যাঁ বাবা, নারদ তাহলে বেঁচে আছে। কি বল? অন্তত ঠাকুর দেখেছিলেন নারদকে। আচ্ছা ঠাকুর, এই কি কথা বলছেন বল দেখি। কেন তিনি এরকম উপমা দিচ্ছেন বলতে পারিস? যার কোনোদিন কোনো অস্তিত্ব ছিল না, এই রকম উপমা তিনি কেন দিচ্ছেন কেউ বলতে পারিস? ওরে দেখ, নারদকে দেখা যায়, আমি দেখেছি। বেলা তখন 1টা।
আমার দেহ থেকে নারদ বেরুলো, বেরিয়ে কেষ্টদার দেহেতে ঢুকলো। ওরে খোলা চোখে দেখেছি, শুধু আমি নয়, কেষ্টদাও দেখেছে। এই না দেখে কেষ্টদা বলছে, দাদা এ কি বলুন তো? আমি বললাম, হ্যাঁ গো কেষ্টদা, ও নারদ। দেখ, আজ আমি এই দর্শনের মানে বলতে পারি, কেন আমাকে আজ থেকে 17 বছর আগে নারদকে দেখিয়ে আমাকে কি বোঝাতে চাইছিল। ওরে নারদকে দেখিয়ে আমায় এই বুঝিয়ে দিলে যে ওর মানে কেষ্টদার ব্রহ্মজ্ঞান হবে না। তাই এতদিন পরে তবে আমি এর মানে বুঝতে পারলাম। ওরে ব্রহ্মজ্ঞান হচ্ছে সর্বজনীন, আর ওই যে কেষ্টদার গেরুয়া, ও হচ্ছে সম্প্রদায়গত। সর্বজনীন জিনিস তো কোনো সম্প্রদায়গত ভাব থাকলে হবে না। আর দেখ, গেরুয়া হচ্ছে অহংকার, অহংকারের ঢিপি। কেষ্টদা ওই গেরুয়া কিছুতে ছাড়তে পারলে না। কিন্তু কি আশ্চর্য, দেখ, 17 বছর আগে আমি এই জিনিস দেখেছিলাম, আজ তার মানে বুঝতে পারলাম। তোরা জিজ্ঞাসা করবি, ওই তো মশাই, আপনি নারদকে দেখেছেন। ওরে ও হচ্ছে সংস্কারজ মূর্তি, সংস্কার রূপ ধারণ করে ফুটে উঠল। আমি যে ঋষি দেখেছিলাম সেও ওই একই জিনিস, সংস্কারজ মূর্তি দেখেছি। আচ্ছা দেখো, এটার ব্যাখ্যায় তো যাচ্ছি, তার আগে কি অদ্ভুত। উনি রয়েছেন, কেষ্টদা রয়েছেন, ওনার দেহ থেকে নারদের মূর্তি বেরোলো। উনি তো দেখতে পেলেন বটেই, কেষ্টদাও সেটা দেখতে পেলেন। বলছেন আজ থেকে 17 বছর আগে। 62 থেকে 17 বাদ দিলে কি হয়? 45 সাল। 45 সালে এই জিনিস ঘটেছে, অর্থাৎ ওনার দেহে তখন অবতারত্বের অবস্থা। আমরা মিলিয়ে নিতে পারছি ঠাকুরের সঙ্গে। কিরকম? ঠাকুর বলছেন দেহ থেকে সচ্চিদানন্দ বেরিয়ে সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি যুগে যুগে অবতার। তাহলে দেহ থেকে যে বেরোয়, অনেকে জিজ্ঞেস করেন তো, এটা কি হয়, এটা কি হতে পারে? অনেকের মনে এই সংশয় এখনো আছে। আমাদের পাঠের সকালবেলায় এই জিনিস হয়েছে, দেহ থেকে বেরোলো কিরকম, তোতাপুরি কি করে দেহ থেকে বেরোলো, তাহলে পরের রেফারেন্স রয়েছে কিরকম করে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা হয়েছে। কিন্তু দেহ থেকে যে বেরোয় তার একটা আমরা প্রমাণ পাচ্ছি। হ্যাঁ, এই নারদ দেহ থেকে বেরিয়ে আবার মিলিয়েও গেলেন, কিন্তু বেরোয়। এবং সত্যি বলতে এটা একটা ভাবের ঘোরে দর্শন হচ্ছে। দুজনেই এমন অবস্থায় আছেন যে একই ভূমিতে দাঁড়িয়ে দর্শনটা হচ্ছে। এবার কথা হচ্ছে নারদকে দেখ, নারদকে কেন দেখলেন? কেষ্টদা তখন খুব যাতায়াত করতেন সেই সময়, এবং তখন তিনি কেষ্টদাকে যথেষ্ট মেলানিও দিতেন ওই 45 সালে। পরে কিন্তু বিরক্ত হয়ে গেছিলেন, ওই যে গেরুয়াটা ছাড়তে পারলেন না, একটা অহংকার যে আমি অমুক জায়গাকার শিষ্য, আমি সন্ন্যাসী, এই অহংকার তাকে কি করলো? সরিয়ে রাখলো, দূরত্বের সৃষ্টি করলো। সার্বজনীন হতে গেলে ব্রহ্মজ্ঞান সর্বজনীন, ব্রহ্ম প্রত্যেকেই ব্রহ্ম। সেখানে সম্প্রদায় থাকলে বা সাম্প্রদায়িক চিহ্ন ধারণ করলে নিজেকে আলাদা করা হয়, বিচ্যুত হতে হয়, হচ্ছে ব্যাপার। তাই বলছেন নারদ, তার দেহ থেকে তো নারদ বেরোলো, দেখলেন কে? কেষ্টদা। অর্থাৎ কেষ্টদার উপস্থিতিতে নারদ বেরিয়ে জানান দিয়ে গেলেন যে কেষ্টদার ব্রহ্মজ্ঞান হবে না। ওই আর কারোর উপস্থিতিতে তো হলো না, কেষ্টদার উপস্থিতিতে হলো। এই 17 বছর পর তিনি বুঝতে পেরেছেন এই এক জ্ঞান, ব্রহ্মজ্ঞান মানে এক জ্ঞান। এক জ্ঞান হবে না, কারণ সে দুই জ্ঞানেই থাকতে ভালোবাসে। আমি আলাদা, জগৎ আলাদা, আমি জগতের থেকে আলাদা, এই তার মানসিক ইচ্ছে, সেইটা দেখানো হবে। এবার বলছেন এটা সংস্কারজ মূর্তি, কিন্তু নারদ ঋষি কেন সংস্কার বলছেন? কেন? আগে যা বলা হয়ে গেছে, অতীতে যা বলা হয়ে গেছে, তা যদি রূপ ধারণ করে ফোটে তবে সেটা সংস্কার।
একটা জীবন্ত মানুষ সংস্কার হয় না, কিন্তু অতীতের যা ঘটে গেছে তা যদি ফোটে তবে সেটা সংস্কার, একদম সংস্কার। হ্যাঁ, তারপর পর জনৈক, আচ্ছা আপনি যে নারদকে দেখলেন কিরকম দেখতে, আমরা যে ছবিতে যেরকম দেখি? শ্রী জীবনকৃষ্ণ লম্বা চওড়া চেহারা, কাপড় পরা, আর কাপড়টা যেন গায়ে দেওয়া, আর হাতে একটা ওই যে রে কি বলে, ওই তারের বীণা। আমি ঋষিও দেখেছিলাম, এ তার মতন না। ঋষির কোমরে একটা ন্যাকড়া পরা। ওরে নারদ বলে কেউ ছিল না, একমাত্র আমরা পাই ওই নারদ, যে ব্রহ্মসূত্রের দ্বৈতবাদে ব্যাখ্যা লিখেছিল। তা সে পণ্ডিত। হ্যাঁ, ঋষি কিন্তু ছিলেন, ঋষিদের অস্তিত্ব ছিল। ঋষি তো একজন নয়, হাজার হাজার ঋষি ভারতবর্ষে। ঋষি নিগমের, যে সমস্ত মানুষের নিগমের সাধন হয়েছে তারাই ঋষি। তাদের হয়তো আগম হয়নি, তাদের আগমের কোনো সেল হয়তো খোলেইনি, কিন্তু নিগমের সেল খুলেছে। এমন হাজার হাজার মানুষ ভারতবর্ষে জন্মেছে, যারা বৈদিক মন্ত্রগুলো লিখে রেখে গেছে, শ্লোকগুলো, তারা ওই নিজেদের দর্শনগুলো শ্লোকের মতন করে লিখেছে। কারণ আগে তো গদ্য ভাষা ছিল না, আগে সবটাই কবিতার ভাষা ছিল, কাব্য ভাষা। তাই মনে হয় শ্লোক, মন্ত্র ইত্যাদি ইত্যাদি, আসলে কিছুই না। তারা নিজেদের যা যা দেখেছে সেইগুলোকে লিখেছে। এরা সব ঋষি। তাহলে ঋষির অস্তিত্ব ছিল একদম প্রমাণ সমেত। তবু তিনি বলছেন ঋষি সংস্কার হচ্ছে কেন? অতীতে, অতীত হাজার হাজার বছর আগেকার অতীত তিনি দেখছেন, অতএব সংস্কার। আর নারদ কিন্তু পুরাণের সৃষ্টি, পুরাণকার নারদকে সৃষ্টি করেছেন, একদম সৃষ্টি। দ্বৈতবাদ দেখাতে গেলে নারদকে সৃষ্টি করতে হবে, কল্পনার সৃষ্টি, কাল্পনিক চরিত্র। এইবার কোন একজন ব্রহ্মসূত্রের একটি দ্বৈতবাদী ভাষ্য লিখলেন, নারদ পঞ্চরাত্র, দ্বৈতবাদী ভাষ্য লিখলেন, আর নিজের উপাধিটা দিয়ে দিলেন নারদ। কেন? নারদ ওই যে ভক্তির একটি প্রতীক, সেইটা তিনি গ্রহণ করলেন। যেমন শঙ্কর মানেই তো সে শিব নয়, শঙ্করাচার্য একটা মানুষ ছিলেন, নামটা নিয়েছিলেন শঙ্কর, কেউ ঠিক তাই, একটা মানুষ, নামটা নিলেন নারদ। কেন? দ্বৈতবাদে ব্যাখ্যা করবেন বলছেন, ভক্তি। হ্যাঁ, পণ্ডিত লোক ব্রহ্মসূত্রকে দ্বৈতবাদে ব্যাখ্যা দিলেন। এই অবধি থাক নাকি?